আপনাদের সত্যি ম্যাটার করে কি পোস্টে আছে? আরেকবার জিজ্ঞেস করে নিচ্ছি, আমি অঞ্চল সভাপতিদেরকে জিজ্ঞেস করছি, কোন সভাপতিদেরকে জিজ্ঞেস করছি, সত্যি কি ম্যাটার করে? আমাকে দিদি যখন জিজ্ঞেস করেন তো নাচ, এই জন্যই নাচ জন্য এত কিছু মধ্যে আমি করতে হবে, তখন আমি বললাম ঠিক আছে চলো। দিদি আমাকে এটাও বললো কি তোমার ঘাটাল যদি না যায় তবে অন্য কিছু একটা দিয়ে দিচ্ছি, তোমার দু চারটে কনস্টিটিউন্সি নাম বলে যেটা আমার ঘর থেকে নামলেই হয়তো হয়ে যেত, মানে 8 ঘন্টার মধ্যে আমি আমার কনস্টিটিউন্সিতে পৌঁছে যেতাম। আমি দিদিকে একই কথা বলেছিলাম, আমি যদি দাঁড়াই তাহলে আমি ঘাটাল থেকেই দাঁড়াবো, নাহলে আমি দাঁড়াবো না। কোন পোস্ট পাবে তার জন্য আপনারা কাজ করবেন, তার জন্য তার গ্রুপটা কাজ করবেন, সবাইকে বলছি, যারা সামনে যাচ্ছে ঝগড়া করছিল সবাইকে বলছি, তোকে বলছি না, সবাইকে। তোর এমএলএও থাকে না এখানে কোয়েশ্চনে, আমিও থাকি, কেউ থাকে না, থাকেন আপনারা। আপনাদের মধ্যে ইউনিটি যদি না থাকে তাহলে কি করে চলবে? মানে কার জন্য? আরে আপনাদের কিন্তু নিজেদেরকে পাস করতে হবে, আপনারা লবি করছেন কেন? আমি থাকি না তো কেশপুরে, না আপনাদের এমএলএ থাকে না, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শুনেছি আমি, সরি কেশপুর। আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের মধ্যে এত কিছু হচ্ছে কেন? কেন লড়বি তোরা? আরে ছোট একটা বিধানসভা যেখানে আমাদের পাঁচটা খুব একটা ভালো না কেশপুরে, কিন্তু আমি এটা তো আমাদের প্রেজেন্টটা ভালো হতে পারে না, ভবিষ্যৎটা ভালো হতে পারে না। আজকে আমাদের পরের প্রজন্ম কি এরকম লড়াই করে জিতবে? আমাদের পরের প্রজন্ম আজ থেকে 20 বছর পর যখন অন্য কোনো প্রার্থী হবে, আপনার ছেলে সুকান্ত আমার খুব কাছের মানুষ, মানে আমার নিজের দাদারই মতো, মানে আমি ঝগড়াও করতে পারি সুকান্ত দার সাথে, এমন কিছু না। এবারে দেখো, সবাই আমাকে ভালোবাসে, এবারে যেটুকু না ভালোবাসার কারণটা হচ্ছে আমি অন্য দলে আছি। এবারে এর মধ্যে তোমরা কতটা ভালোবাসা পাচ্ছ না এই লাইনটার মধ্যে? অন্যান্য তো মানে আমাদের পার্টি র্যান্ডাম উল্টো পাল্টা বলছে, যে পার্টির মুখ্য মানে যে স্টেট প্রেসিডেন্ট সে সম্মান দিচ্ছে, কিন্তু আপনাদের পার্টি সম্মান দিচ্ছে। এবারে আমি এটাই বলবো কি, আমার 10 বছর রাজনীতি ক্যারিয়ারের মধ্যে আমি এই সম্মানটা কামিয়েছি কি আজ পর্যন্ত। যারা যারা শিক্ষিত, যারা মাথা দিয়ে কাজ করে, যারা সম্মান দিয়ে কাজ করে, তারা জানে দেব কেমন ছেলে, এবং আমি সবসময় সম্মানটা পেয়েছি এবং আমি সম্মানটা দিয়েওছি। এমন নয় যে আমি শুধু পেয়ে গেলাম কাউকে দিনে। আমি আজ পর্যন্ত 10 বছরে আমার মুখে এত কিছু শুনছি আমি আমার ব্যাপারে, এই রাজনীতি এতটা তো ভারতী দিয়েও বলেনি আমার বিষয়ে। তো সেই জায়গা থেকে আমি বলছি সবটাই ঠিক আছে, চলো মানুষ বুঝুক, মানুষ বলুক, না তো বলার তো আমারও অনেক কিছু আছে। এই কিছুদিন আগে খড়গপুরের রাস্তা হচ্ছিল, সেটা কিন্তু আমি ইস্যু করতে পারি, দরকার কি আছে? আমার মানুষ জানে আসলে জিতা নিয়ে কথা। তো যেদিন রেজাল্ট বেরোবে 4 তারিখে 4 জুন, সেদিন আমরা আবার আলোচনা করবো কি এইভাবেও জেতা যায়, কাউকে সম্মান দিয়েও কাউকে ছোট না করেও জেতা যায়, এটা আবার একবার প্রমাণ করবো। তারপর সেই রেকর্ডটা বীরেন্দ্র সেহবাগ, তারপর সেই রেকর্ডটা রোহিত শর্মা ভেঙে দিয়েছে। নিশ্চিতভাবে এবারে 2014 ছাড়িয়ে যায়, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দীপক অধিকারীর হাতে এই লোকসভা থাকে। বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তীকালে যে সন্ত্রাস এবং গ্রাম বাংলায় মানুষের প্রতি যেভাবে অত্যাচার করা হতো, সেভাবে ব্রতী করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের পাশে ছিল এবং সেই জায়গায় চাল। আমার নাম তো হিরণ নয়, তাহলে আমি হিরণ কেন করছে, কেমন কিভাবে কি কেন কি ভাবছে আমি তো বলতে পারবো না। আমি এটা আজকে করছি না, মানে আমি 10 বছর ধরে এটা করছি। আজকে তো তুমি বার্তাগুলো শুনলে, আজকে অনেকগুলো নেতার বার্তা শুনলে, আমারও শুনলে। আমি তো এটা 10 বছর ধরে তাই করে এসেছি, মানুষকে ভালো রাখার, মানুষকে শান্তিতে রাখার, মানুষকে একত্র রাখা, সেটাই করছি। কি বলি, মানে এটা অন্যভাবে লোকে নেবে, বাট আমার মনে হয় কি যখনই কোনো সরকার বা কোনো প্রার্থী যারা কোনো কাজ করে না, তারা মন্দিরে চলে যায়, ঠাকুরকে ধর্মটাকে এগিয়ে রাখে। কারণ ধর্মটা আমাদের দেশে এমন একটা জায়গা চলে গেছে যেটা রাজনৈতিক একটা প্রতীক হয়ে গেছে। তো তারা সেটা করছে, যারা কাজ করে তারা মানুষের মধ্যে থাকে, রাস্তায় থাকে। যে বলছিল 15% অ্যাটেন্ডেন্স, যেহেতু আমি রাস্তায় রোজ যাচ্ছি, একটা লোক তো আমাকে নিয়ে কমপ্লেন করছে না, একটা লোক তোমরা তো আমাদেরকে ফলো করছো, মানুষ যেভাবে আসছে, মানুষ যেভাবে ভালোবাসছে। তার মানে যারা কাজ করে তারা রাস্তায় মানুষের সামনে থাকে, যারা কাজ করে না, যাদের কাজ বলার নেই, তারা গিয়ে মন্দিরে গিয়ে পুজো পাঠ করে। পুজো পাঠ আমরাও করি, এমন নাকি না। আমার সেইটা যে আমার প্রত্যেক দিনের প্রচারের একটা ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, সেটা না। ভগবান আমার মনের মধ্যে আছে। বন্দে মাতরম।